প্রথমেই আছে অ্যাডজর্নমেন্ট মোশন বা মুলতবি প্রস্তাব। দেশে হঠাৎ করেই যখন কোনো সিরিয়াস ম্যাটার আসে, সেটা দেশের ভেতরের হোক বা আন্তর্জাতিক কোনো বিষয় হোক, তখন এই প্রস্তাবটা আনা হয়। আর এই প্রস্তাব আসলে সংসদের যেখানে যা কাজ হচ্ছিল সমস্ত কাজকে স্টপ করে শুধু এই বিষয়টা নিয়েই আলোচনা করা হয়। যেমন একটা উদাহরণ দিই, তাহলে আরো ভালো বোঝা যাবে। ধরলাম সারা দেশ নর্মালি চলছে এবং সংসদের বিভিন্ন কাজও অ্যাজ ইউজুয়াল চলছে। হঠাৎ করেই চায়না আজকে উত্তরাখণ্ড, সিকিম, অরুণাচল প্রদেশ এই সমস্ত এলাকায় অ্যাটাক করলো। এখন এই অ্যাটাক থামানোর জন্য প্রাথমিক যে পদক্ষেপ নেওয়া সেটা তো সেখানকার কমান্ডাররা নিয়েই নেবে, কিন্তু চায়নার বিরুদ্ধে ইমিডিয়েটলি কোনো কড়া পদক্ষেপ নেওয়ার জন্য সংসদে প্রস্তাব তোলা হবে এবং এর জন্যই বাকি সংসদে যত কাজ চলছিল সেগুলোকে সব স্টপ করে দেওয়া হবে। এটাই হচ্ছে অ্যাডজর্নমেন্ট মোশন। এখন এই প্রস্তাব কে তুলতে পারে? বলা আছে যে সংসদের যে কোনো এমপি বা যে কোনো মন্ত্রী এই প্রস্তাব তুলতে পারে। এবার সবাইকে যদি এই অধিকার দিয়ে দেওয়া হয়, তাহলে যে কোনো এমপি বা যে কোনো মন্ত্রী যে কোনো বিষয়কেই অ্যাডজর্নমেন্ট মোশন হিসাবে দাবি করবে এবং সংসদে পেশ করে দেবে। যেমন যে কোনো একজন এমপি গিয়ে হয়তো সংসদে বলল, পশ্চিমবঙ্গে যে ন্যাশনাল হাইওয়ে গুলো আছে সেগুলোর অবস্থা খুব একটা ভালো না এবং সেগুলো ঠিক করার দিকে সরকার সেদিকে নজরও দিচ্ছে না। এই নিয়ে সে একটা অ্যাডজর্নমেন্ট মোশন বা মুলতবি প্রস্তাব তুললো। তো এটা পাবলিক ইম্পর্টেন্সের ব্যাপার তো আছেই, পাবলিক ইন্টারেস্ট থাকলেও এটাতে পার্টিকুলার একটা রাজ্যের সমস্যা, পুরো দেশের কিন্তু এতে কোনো ইম্পর্টেন্স নেই। ওই জন্য এই বিষয়টাকে অ্যাডজর্নমেন্ট মোশন দিয়ে তোলা যাবে না। আর এই সমস্ত ছোটখাটো ইস্যু যাতে এই অ্যাডজর্নমেন্ট মোশনে না আসে, ওই জন্যই বলা আছে যে অ্যাডজর্নমেন্ট মোশন হতে গেলে মিনিমাম 50 জন এমপির অনুমোদন লাগবে। মানে 50 জন এমপি তাতে সাপোর্ট দিয়ে বলবে যে হ্যাঁ, এটা সত্যি একটা সিরিয়াস ম্যাটার, এটাকে অ্যাডজর্নমেন্ট মোশন হিসেবেই তোলা হোক এবং এটা নিয়ে ইমিডিয়েট আলোচনা হোক। এবার এই মোশন প্রথমে জেনারেল সেক্রেটারিকে দিতে হয়, সেই জেনারেল সেক্রেটারি আবার লোকসভার স্পিকার বা রাজ্যসভার চেয়ারম্যানকে দেন। তো তিনি যদি মনে করেন যে হ্যাঁ এটা খুবই সিরিয়াস একটা ম্যাটার, তাহলে সেই ম্যাটারটা নিয়ে মিনিমাম 2.5 ঘন্টা ধরে চর্চা হয়। তো অ্যাডজর্নমেন্ট মোশনে মিনিমাম 2.5 ঘন্টা ধরে চর্চা হয়। আর 2.5 ঘন্টা ধরে সংসদের চর্চা হওয়া মানে সংসদের একদিনের পুরোটাই ওই বিষয়ে কাজ হওয়া। কোনো বিষয় নিয়ে অ্যাডজর্নমেন্ট মোশন আনা হলো বা আনা হয়েছে বা আনা হচ্ছে, এর মানেই হলো ওই বিষয়টা সত্যিই কোনো পাবলিক ইম্পর্টেন্সের ব্যাপার। আর নিয়মে বলা আছে যে এমন কোনো ম্যাটার হবে না যেটা হয়তো পুরনো কোনো কেস, মানে পুরনো কোনো একটা বিষয় নিয়ে আমি অ্যাডজর্নমেন্ট মোশন আনতে চাইছি, বা প্রিভিলেজ মোশনের কোনো বিষয়, বা এমন কোনো বিষয় যে বিষয়টা সংসদের কোনো কমিটির আন্ডারে দেওয়া রয়েছে বা হাইকোর্ট বা সুপ্রিম কোর্টে সেই বিষয়টা সম্পর্কে কোনো মামলা চলছে, এই রকমের কোনো বিষয় এই অ্যাডজর্নমেন্ট মোশন হিসাবে আনা যাবে না। এবার এখানে একটা টার্ম বললাম, প্রিভিলেজ মোশন। প্রিভিলেজ মোশন কি? এই অ্যাডজর্নমেন্ট মোশন, এরপরে আছে কলিং অ্যাটেনশন মোশন, এইভাবে পরপর যখন বিভিন্ন মোশন আসবে সেই সময় আমরা প্রিভিলেজ মোশন সম্পর্কে ডিটেলসে আলোচনা করব। 2021 সালের মার্চ মাসে রাজস্থানের বিধানসভাতে যখন 0 আওয়ার চলছিল, তখন ফোন ট্যাপিং ইস্যু নিয়ে, মানে প্রচুর মানুষের ফোন হ্যাক হচ্ছিল, এই নিয়ে ওই বিধানসভাতে একটা অ্যাডজর্নমেন্ট মোশন উঠেছিল। এছাড়াও 2021 সালে যখন মায়ানমারে ওই দেশের সেনাবাহিনী ওই দেশের প্রধানকে সরিয়ে দিয়ে সৈনিক শাসন নিয়ে নিল, তখন মায়ানমার থেকে প্রচুর লোক ভারতে চলে আসছিল, কিন্তু তখন ভারতের তরফ থেকে বর্ডার সিল করে দেওয়া হয়। এটা মানবতার বিরুদ্ধে একটা কাজ। এই নিয়েই তখনকার কংগ্রেসের এমপি মনীষ তিওয়ারি 2021 সালের মার্চ মাসে একটি অ্যাডজর্নমেন্ট মোশন তুলেছিল। তো এই হচ্ছে অ্যাডজর্নমেন্ট মোশন। এবার এই অ্যাডজর্নমেন্ট মোশনের ক্ষেত্রে যেমন সিরিয়াস কোনো ম্যাটার নিয়ে অনেকক্ষণ ধরে আলোচনা হয়, ঠিক সেই একই রকম ভাবে সিরিয়াস ম্যাটার নিয়ে আলোচনার জন্য আরো 2 রকমের চর্চার কথা সংবিধানে বলা আছে। সেগুলো হলো অল্পকালীন চর্চা বা শর্ট ডিউরেশন ডিসকাশন এবং 1/2 ঘন্টার চর্চা অর্থাৎ হাফ অ্যান আওয়ার ডিসকাশন। প্রথমেই আছে শর্ট ডিউরেশন ডিসকাশন।